আসসালামু আলাইকুম, আমি সালমা দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের এই নাস্তাটি তৈরি করা যাবে খুবই অল্প সময়ে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই। আর স্পেশাল একটি মশলা এখানে আমরা ব্যবহার করব, যেটা ব্যবহার করলে আপনার যে কোনো নাস্তায় হয়ে যাবে একটু বেশি ইয়ামি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আয়োজনে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো রেসিপির শুরুতে আপনাদের সাথে একটি আইডিয়া শেয়ার করছি, যেটার মাধ্যমে আপনারা টমেটো কেচাপকে আরও বেশি টেস্টি করে তুলতে পারবেন। তো এর জন্য প্রথমে আমি 2টা টমেটো কেচাপ নিয়েছি। এরপর আমি আমার টেস্ট বুঝে দিয়ে দিচ্ছি চিলি পাউডার। তো এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিলি পাউডারটা যেন সসের সাথে মিশে যায়। এরপর দিয়ে দিচ্ছি সাদা তিল। এটা সম্পূর্ণই অপশনাল, কিন্তু দিলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। তো আমি এভাবে টেস্ট করে দেখেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি মাঝারি সাইজের 3টি আলু নিয়েছি। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ধুয়ে নিব, কারণ আলুগুলো যদি ছোট ছোট টুকরা করার পর আমরা ধুতে যাই তখন কিন্তু পানির পরিমাণটা বেড়ে যাবে, আমাদের রেসিপিটা পারফেক্ট হবে না। তো এ পর্যায়ে আমি ধুয়ে নিয়েছি আর এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ছোট ছোট কাটাটা কিন্তু আলু ভাজির কাটা না, এটা আলু ভাজি থেকেও কিছুটা মোটা করে কাটতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি জয়ফল এবং স্টার মশলা পাউডার। এটা ব্যবহার করলে কিন্তু যে কোনো স্ন্যাক্সই অসম্ভব রকম সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, এটা সম্পূর্ণই অপশনাল। এরপর এখানে আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। তো আমি দিতে ভুলে গিয়েছিলাম, আদা রসুনের পেস্ট দিলে আরও বেশি টেস্ট হবে। পেঁয়াজ কুচি করে দিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা। এরপর যে উপকরণটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। আলুর পরিমাণ যত কম বা বেশি হোক না কেন আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আটার পরিমাণটা একদম বেশি দেওয়া যাবে না, এতে করে ক্রিস্পিনেসটা বেশি হবে না। কারণ এই কর্নফ্লাওয়ারটাই কিন্তু আমাদের এই স্ন্যাক্সটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। সমস্ত উপকরণ যেন আলুর গায়ে লেগে যায় সেজন্য আমরা খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। যেহেতু আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি, তার জন্য এখানে একটা ডিমই যথেষ্ট। যদি আলুর পরিমাণটা কম হয় সেক্ষেত্রে আপনারা এখানে শুধু কুসুমটা ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে স্বাদ বুঝে লবণ দিয়ে সমস্ত উপকরণ ডিমের সাথে মাখিয়ে নিতে হবে। আমরা যদি লবণটা শুরুতেই ব্যবহার করতাম তখন কিন্তু আলু থেকে অনেকটা পানি ছেড়ে দিত, এতে করে ক্রিস্পিনেসটা বেশি একটা হতো না। তাই আপনারা চেষ্টা করবেন শেষের দিকে লবণটা অ্যাড করার জন্য। লবণটা অ্যাড করার পরেই কিন্তু সাথে সাথে আপনারা এটাকে যত দ্রুত সম্ভব ভেজে নেবেন, না হলে কিন্তু পানি ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। ব্যাটার টেস্টের জন্য আপনারা এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, কিন্তু আসলে সবসময় সব কিছু ঘরে থাকে না, হাতের কাছে যা থাকবে তা দিয়েও আপনারা তৈরি করে ফেলতে পারেন, এই আর কি। তো এরপর আমি এগুলোকে মিডিয়াম হিটে খুব সুন্দরভাবে ভেজে নিব। আরেকটা কথা খেয়াল রাখবেন, যদি আপনারা এই স্ন্যাক্সটা ক্রিস্পি খেতে চান তাহলে অবশ্যই পাতলা একটা লেয়ার দিতে হবে। এটা যদি একসাথে দলা পেকে বা পাকোড়ার মতো করে দেন তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি আপনাদের। আমি কিন্তু খুব পাতলাভাবে এগুলোকে দিয়েছি, এতে করে কিন্তু স্ন্যাক্সটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর অবশ্যই এটা গরম গরম সার্ভ করবেন, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা নরম হতে শুরু করবে, সফট হতে শুরু করবে, কারণ এখানে ডিম দেওয়া আছে। তো এনজয় করুন গরম গরম। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আপনার ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একটি লাইক হয়ে যাক। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সাইমা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।